45 পরিবারের 483 ভোটার সবাই একরকম এবং আমাদের এই বিধানসভা কেন্দ্রের যিনি ক্যান্ডিডেট ছিলেন সুচিত্রা দেববর্মা মহোদয়, আপনাদেরকে অনুরোধ করছি উত্তরীয় দিয়ে বরণ করে। বিজেপি আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে ত্রিপুরা থেকে আগতদের জানাই স্বাগত। ভারত মাতা কে, মাতা কে, মাতা কে। পার্টি ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি সদস্য রাজীব ভট্টাচার্য প্রমুখ পর্যন্ত এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ দেখে আজকে যারা বিজেপির পতাকা তলে সামিল হবেন আমার ভাই মা মাসিরা এই বিধানসভায় সবাইকে ভারতীয় জনতা পার্টি আমবাসা মন্ডল কমিটির পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, নমস্কার। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। ভারতীয় জনতা পার্টির পতাকা তলে নবাগতদের জানাই স্বাগত। বিজেপির পতাকা তলে নবাগতদের জানাই স্বাগত। বন্দে মাতরম। দেখুন, বিরোধী দল বলতে আমরা তো কিছু বুঝি না। আজকে কংগ্রেসের অস্তিত্ব নেই ত্রিপুরা রাজ্যে, আজকে সিপিএমেরও কোনো অস্তিত্ব নেই। সদ্য আমাদের দুটি বিধানসভা উপনির্বাচন হয়েছে, বক্সনগর এবং ধনপুর। বক্সনগর এবং ধনপুরে যদি আমরা দেখি রেজাল্টের দেখি, ভোট অফ পার্সেন্টেজ যদি দেখি, সেখানে বিরোধী দলের কোনো ভূমিকা নেই। ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে মানুষ যেভাবে বিশ্বাস করে ভোট দিয়েছে, সেটা আমাদের আরও দায়িত্ব বেড়ে গেছে। কাজেই ত্রিপুরার যে বিরোধী দল বলতে আপনি যে ভূমিকা করেছেন তার উত্তর দেওয়ার মতো আমার এখন পরিস্থিতি নেই, কারণ ত্রিপুরার যে বিরোধী দলের কোনো ভূমিকা, সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ। এই কারণ আমরা দেখবেন আমাদের পরিবারে কোনো শিশুর জন্ম গ্রহণ করলে আমরা খুব আনন্দিত হই। এই শিশুকে আমরা কিভাবে বড় করব, কিভাবে মানুষ করব, কিভাবে আমাদের পরিবারের সদস্য হিসেবে ওনাকে লালন পালন করব, সেই চিন্তা ভাবনা আমরা করি। কাজেই আমার কাছে আজকে আনন্দের দিন এই কারণে, কারণ আমার পরিবারেও বুকের মধ্যে জ্বালা আসেনি। এই রোজগুলি কারা এসেছি, এই চিটফান্ড সংস্থাগুলি কারা এনেছে? ওই সিপিএম এর সময় সিপিএম এর এনসিএম, ডিসিএম, সিসিএম নেতারা, তারা বিভিন্ন চিটফান্ড সংস্থার এজেন্সি আছে। আর তাদের মাথা হতো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজকে গরিবরা সর্বশান্ত হয়েছে। গরিবদের টাকা ওই চিটফান্ডের নাম দিয়ে সেই সময় কমিউনিস্টরা তাদের টাকাগুলি, গরিবদের টাকাগুলি আত্মসাৎ করে। গরিবদের জন্য কোনো পরিকল্পনা করেনি। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর একের পর এক গরিবদের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আজকে ভারতীয় জনতা পার্টি আমবাসা মন্ডল কমিটি আয়োজিত আমাদের এই অটল ভবনে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কার্যালয়ে মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়ের উপস্থিতিতে, এটা যে কার্যালয় সেটা 54 নম্বর বুথে। আমাদের ভারতীয় জনতা পার্টির যে সিস্টেম, প্রত্যেক বুথে কোনো না কোনো নেতৃত্ব যায়। আজকে আমাদের এই ধলাই জেলা কার্যালয়ে 54 নম্বর বুথে এসে আমাদের মাননীয় প্রদেশ সভাপতি, আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান, উনি এখানে এসে শুনেছেন এবং এখানে প্রায় 200-250 কার্যকর্তা সম্মিলিত হয়ে সেই মন কি বাত অনুষ্ঠান আমরা সবাই মিলে শুনেছি। তার পরবর্তীতে আরেকটা অনুষ্ঠান রয়েছে, সেটা হলো যোগদান করব। বিভিন্ন দল থেকে প্রায় 100 পরিবার আজকে যোগদান করবেন, সেটার জন্য এবং মাননীয় প্রদেশ সভাপতির হাতে যোগদান করবেন, সেটারও প্রস্তুতি চলছে। उसके घरों, रिश्तेदारों और साथियों से, लेकिन जो जीव जंतु की सवारी हो, करुणा चाहती, मैत्री प्रेम, विधीयता, अर्थात हमें बताता है कि अगर हम ठान लें तो बड़ी से बड़ी चुनौती। উন্নয়নের দরজা ভুলে গেল। 25 বছরের একটা স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো দুপুরাবাদ। আর এখন এই স্লোগানটা পরিবর্তন হয়েছে। এই স্লোগানটা পরিবর্তন হয়েছে सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास के भारतीय जनता पार्टी सरकार।
25 বছর শুনেছি গরিবের সরকার, গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আমার এখানে এই আমবাসা মণ্ডলে অনেক গরিব পরিবার রয়েছে, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো যে 25 বছর এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করার পর একটা পরিকল্পনা গরিবদের জন্য দিয়েছে? কোনো পরিকল্পনা নেই। গরিবকে আরো কিভাবে গরিব করা যায় তার ব্যবস্থা, তার প্রয়াস ওই কমিউনিস্টরা করেছে। আপনাদের মনে আছে আপনারা বিভিন্ন চিটফান্ড সংস্থায় টাকা রেখেছেন, রোজভ্যালিতে কারা কারা টাকা রাখছেন একবার হাত তুলেন তো। রোজভ্যালি जिस तरह बच्चों का भविष्य संवारने का बड़ा काम कर रही है वो हर किसी को प्रेरित करने वाला है। 30,000 से अधिक गंबूसिया मछलियों को भी छोड़ा गया है ताकि मच्छर न पहुंचते हैं और अपने मिशन में डूब जाए। सुखदेव जी की स्कीम के अंदर